এই বিশ্বে ধনী মানুষদের তালিকায় বিল গেটসের নাম অন্যতম, আর তাকে চেনে না খুব কম জনই আছে এই বিশ্বে। আমেরিকার ফোর্বস ম্যাগাজিনে একটানা 17বার তার নাম সর্বপ্রথম ছিল ধনী মানুষদের তালিকায়। বিল গেটসের প্রতিষ্ঠিত মাইক্রোসফট টেক ইন্ডাস্ট্রিতে এক বিপ্লব এনে দিয়েছে। তিনি পার্সোনাল কম্পিউটারের জগতে এক বিশেষ ডেভেলপমেন্ট এনে দিয়েছেন। বর্তমান সময়ে বিল গেটসের নেটওয়ার্থ প্রায় $160 বিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় প্রায় এত টাকা। তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে বিল গেটস কতটা ধনী বা সফল একজন ব্যক্তি। তাই আজকে আমি আরও একটি ভ্যালুয়েবল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যেখানে আলোচনা করব বিল গেটসের দেওয়া 7টি লাইফ চেঞ্জিং অ্যাডভাইসের ওপর, যেগুলি আপনাকে ধনী এবং সফল হতে সাহায্য করবে। তাই অনুরোধ রইল ভিডিওটিকে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। সো কোনো রকম সময় নষ্ট না করে চলুন শুরু করি। ধনী এবং সফল হওয়ার জন্য বিল গেটসের সর্বপ্রথম অ্যাডভাইসটি হলো স্টার্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল। মানে লাইফে যাই শুরু করুন না কেন সেটিকে তাড়াতাড়ি শুরু করুন। এই দুনিয়ায় অনেকে এমন রয়েছেন যারা কিছু করবে ভেবেও কিছু করতে পারেন না এবং নিজের 60 বছর বয়সে এসে রিগ্রেট করেন যে আমি লাইফে কত কিছু করতে পারতাম। এই ভেবে ভেবে শেষ জীবনটাও কাটিয়ে দেন। তাই বিল গেট বলেছেন, জীবনে যা করার আছে তাড়াতাড়ি শুরু করুন। বিল গেট যখন 13 বছরের ছিলেন তখন তিনি কম্পিউটার নিয়ে কাজ করা শুরু করেছিলেন। বিল গেটসের মতে আপনি যত কাজ বা হার্ডওয়ার্ক করবেন লাইফে তত দূর পর্যন্ত যেতে পারবেন। মানুষের ইয়ং বয়সে সব স্বপ্ন থাকে যে বড় হয়ে আমি এমন হব, এটা কিনবো, এমন একটা জিনিস আমারও হবে। আবার এই ইয়ং বয়সেও মানুষ বিভিন্ন ডিস্ট্রাকশানের সম্মুখীন হয়। তাই সেগুলিকে দূরে রেখে স্টুডেন্ট লাইফ থেকে যদি স্বপ্ন পূরণের দিকে পা বাড়ান তাহলে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা যতটুকু থাক না কেন অন্তত হাল ছেড়ে দেওয়ার আশঙ্কা খুবই কম থাকে। আর এটা সাকসেসফুল ও ধনী হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস। এরপর বিল গেটসের দ্বিতীয় অ্যাডভাইসটি হলো লার্ন হাউ টু সে নো। মানে না বলতে শিখুন। আপনি যত ট্যালেন্টেড হন না কেন বা আপনি যতই শক্তিশালী হন না কেন গোটা দিনে 24 ঘন্টার থেকে বেশি সময় পাবেন না। আর এই 24 ঘন্টাকে কে কেমন কাজে লাগায় সেটাই তাদের সাকসেসফুল এবং আনসাকসেসফুলের মধ্যে পার্থক্য গড়ে তোলে। হার্ভার্ড ইউনিভার্সিটির এক কনফারেন্সে বিল গেটস একবার বলেছিলেন লাইফের সবথেকে সেরা উপদেশটি তিনি তার বন্ধু ওয়ারেন বাফেটের কাছ থেকে পেয়েছেন। সে বলেছিলেন, তোমাকে না বলতে শিখতে হবে। বিল গেটস মনে করেন কখনো কখনো না বলতে পারা আমাদের লক্ষ্যে অবিচল থাকতে সাহায্য করে। তাই না বলতে শিখুন। এই দুনিয়ার এমন অনেক কিছু রয়েছে যেগুলি আপনার জন্য জরুরি নয়, আর আপনি যদি সেগুলিকে হ্যাঁ বলে দেন তাহলে সেখানে আপনার সময় এবং এনার্জি দুটোই নষ্ট হবে। তাই আপনার ভ্যালুয়েবল সময়টুকু নষ্ট না করার জন্য আর সেই সময়কে ভালো বা সঠিক কাজে ইউটিলাইজ করার জন্য আপনাকে না বলতে শিখতে হবে। রিচ এবং সাকসেসফুল হওয়ার জন্য বিল গেটস থার্ড যে অ্যাডভাইসটি দিয়েছেন সেটি হলো ডু হার্ডওয়ার্ক। যে কোনো বড় সাকসেসের পিছনে থাকে দিনরাত কঠোর পরিশ্রমের। মাইক্রোসফটের স্টার্টিংয়ের সময় বিল গেটস ছুটির দিনগুলোতেও কাজ করতেন। সেই সময় তিনি পুরো বছরে মাত্র 2 সপ্তাহ নিতেন নিজের ব্রেন এবং বডিকে রেস্ট দেওয়ার জন্য। আর সেই 2 সপ্তাহ আবার তিনি বই পড়ে এবং বিজনেসের ফিউচারকে নিয়ে ভাবতেন। এমনকি সেই 2 সপ্তাহে তিনি তার কাস্টমারের কাছে গিয়ে ফিডব্যাক নিতেন, এটাকে জানার চেষ্টা করতেন যে তার কোম্পানি সঠিক ট্র্যাকে এগোচ্ছে কিনা। তাই বলাই যায় লাইফে ধনী বা সাকসেসফুল হতে গেলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। আপনাকে জীবনে কঠোর পরিশ্রম করতে হবে, কারণ সাকসেস এর ফর্মুলা 1% লাক, 1% ট্যালেন্ট এবং 98% হার্ডওয়ার্ক। যার মধ্যে কোনো ট্যালেন্ট নেই সে হার্ডওয়ার্কের মাধ্যমে সাকসেসফুল হতে পারবে। আবার যার মধ্যে ট্যালেন্ট আছে কিন্তু যদি সে তার সেই ট্যালেন্টকে কাজে না লাগায় বা পরিশ্রম না করে তাহলে সে কখনোই সফল হতে পারবে না। তাই ইচ অ্যান্ড এভরি পার্সনকে পরিশ্রম করতেই হবে। আর আপনি ট্যালেন্টেড হন বা না হন, সাকসেসফুল বা ধনী হওয়ার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। নেক্সট, বিল গেটসের 4 নম্বর অ্যাডভাইসটি হলো এনজয় ইয়োর ওয়ার্ক, অর্থাৎ নিজের কাজকে উপভোগ করুন। সাকসেসফুল হতে চাইলে আপনাকে অবশ্যই আপনার কাজকে ভালোবাসতে হবে। আর যখন আপনি নিজের কাজকে ভালোবাসবেন তখন আপনি নিজের কাজকে উপভোগ করতে পারবেন। তার মধ্যে স্মার্ট মানুষদের সঙ্গে কাজ করা এবং সাকসেস নিয়ে আলোচনা করা হচ্ছে খুবই একটি ইন্টারেস্টিং জিনিস। কিন্তু আপনি যদি নিজেই কাজকে উপভোগ করতে না পারেন তবে কখনোই আপনি আপনার কাজকে ভালোবাসতে পারবেন না। আর নিজের কাজকে ভালোবাসতে না পারলে লাইফে সাকসেসফুল হওয়াটা অসম্ভব একটা ব্যাপার। একটা কথা সবসময় মনে রাখবেন, ডু হোয়াট ইউ লাভ অ্যান্ড লাভ হোয়াট ইউ ডু। মানে হলো আপনি যেটা ভালোবাসেন সেটা করুন, নয়তো যেটা করছেন সেটাকে ভালোবাসুন। কারণ সফলতা ধৈর্য চায়। যেমন রাতারাতি সফল হওয়া যায় না তেমন রাতারাতি ধনীও হওয়া যায় না। সাকসেসফুল হতে গেলে আপনাকে অনেক রাত জাগতে হবে, দিনের পর দিন পরিশ্রম করতে হবে। কেউ হয়তো ফার্স্ট অ্যাটেম্পটেই ইউপিএসসি এক্সাম ক্র্যাক করে,
আবার কেউ কেউ আছে বছরের পর বছর অ্যাটেম্প দেওয়ার পর ক্র্যাক করতে পারে। তাই ধৈর্য ধরতে হবে এবং সময় দিতে হবে। বিল গেটস যখন মাইক্রোসফটের যাত্রা শুরু করেছিলেন তখন সেটি অতটা স্ট্রং ছিল না, কিন্তু তার অক্লান্ত পরিশ্রমের কারণে মাইক্রোসফটের মার্কেট ভ্যালু বর্তমান 2000 বিলিয়ন ডলারেরও বেশি। তাই আপনাকে সবসময় মনে রাখতে হবে দেয়ার আর নো শর্টকাট টু সাকসেস। আর সেই জন্য নিজের কাজকে ভালোবাসুন এবং সেটিকে উপভোগ করতে শিখুন। উইদাউট প্ল্যানে হঠাৎ করে কোনো ডিসিশন নেবেন না। একটা নির্দিষ্ট প্ল্যানে সাকসেস জার্নি স্টার্ট করুন। তাড়াহুড়ো না করে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিন। আমার বিশ্বাস আপনি অবশ্যই একদিন সাকসেসফুল হবেন। নেক্সট, ধনী এবং সাকসেসফুল হওয়ার জন্য বিল গেটসের 5 নম্বর অ্যাডভাইসটি হলো লাইফ ইজ নট সিম্পল এক্সেপ্ট ইট। অর্থাৎ জীবন সহজ নয়, এটাকে মেনে নিন। মাথায় রাখবেন ফেয়ার ফাইট কথাটা কল্পনার খাতায় খাটে, বাস্তবে এটি সম্ভব নয়। এই পৃথিবীতে সবাই সেম অপরচুনিটি পায় না, তাই মেন্টালি রেডি থাকুন। আপনার কম্পিটিটাররা অনেক ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনাকে প্রস্তুত থাকতে হবে, নিজের মনকে শক্ত করতে হবে। জীবনে যতই কঠোর পরিশ্রম করুন না কেন, লাইফে এমন অনেক ফেজ আসবে যেখানে পরিস্থিতি আপনার সাথ দেবে না, কোনো কিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে না, বারবার ফেল হবেন, কিন্তু আপনাকে পরিস্থিতিকে মেনে নিয়ে উঠে দাঁড়াতে হবে। লাইফের যুদ্ধে যারা ফেলিয়ারের পরেও উঠে দাঁড়ায় এবং আবার শুরু করে, আলটিমেটলি তারাই সাকসেসফুল হতে পারেন। তাই পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, লড়াইটিকে চালিয়ে যান। বিল গেটসের 6 নম্বর অ্যাডভাইসটি হলো বি রেডি টু টেক রিস্ক। অর্থাৎ রিস্ক নেওয়ার জন্য তৈরি থাকুন। আপনি যদি বিজনেসের মাধ্যমে সাকসেসফুল হতে চান তাহলে আপনাকে এই অ্যাডভাইসটিকে ভালোভাবে বুঝতে হবে। বিল গেটস মনে করেন বিজনেস কয়েকটি নিয়ম ও প্রচুর রিস্কের সাথে টাকার খেলা। আপনি জুয়া খেলার সময় কখনো শিওর হতে পারবেন না যে আপনি জিতবেন নাকি হারবেন। ঠিক সেমভাবে আপনি যদি বিজনেস শুরু করেন আগে থেকে প্রেডিক্ট করতে পারবেন না যে সেটি প্রফিট নাকি লসে যাবে। বিল গেটস যখন মাইক্রোসফট তৈরি করেছিলেন তখন তিনি সবসময় টেনশনে থাকতেন যে তার এমপ্লয়ীদের কিভাবে স্যালারি দেবে। বুঝতেই পাচ্ছেন যে ঝুঁকিটা কত বড় মাপের ছিল তার কাছে। তাই মনে রাখবেন এই দুনিয়ায় সব কিছু কিন্তু অনিশ্চিত, কিন্তু একটি নিয়ম খুবই সহজ, সেটি হলো ত্যাগের বিনিময়ে কিছু পাওয়া যায়। তাই লাইফে চলার পথে উৎসাহ এবং সাহস ধরে রাখুন, রাইট টাইমে রাইট ডিসিশন নিন, তাহলে সাকসেসফুল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না আপনাকে। অ্যাট দ্য লাস্ট, বিল গেটসের 7 নম্বর অ্যাডভাইসটি হলো বি ইওর ওন বস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। মানে যত তাড়াতাড়ি সম্ভব নিজেই নিজের বস হন। বিল গেটস মনে করেন যদি তুমি তোমার স্বপ্ন গড়তে না পারো তাহলে অন্য কেউ তার স্বপ্ন গড়তে তোমাকে ভাড়া করবে। বিল গেটস খুব অল্প বয়সেই তার কোম্পানি মাইক্রোসফটের বস হয়েছিলেন, যা তাকে আজকের পজিশনে এনে দাঁড় করিয়েছে। আপনি যেই বিজনেস করতে চান না কেন বা যে কাজে সফল হতে চান না কেন, মোটেও দেরি না করে তাড়াতাড়ি শুরু করুন। যত দেরি করবেন তত আপনার কনফিডেন্স লুজ হতে থাকবে। সফল এবং ধনী ব্যক্তির সাকসেস জার্নি সবসময় ডিফিকাল্টিতে পরিপূর্ণ থাকে। বিল গেটসও এর ব্যতিক্রম ছিলেন না। যদি আপনি বিজনেস করে সাকসেসফুল বা ধনী হতে চান তাহলে সেটিকে শুরু করার আগে সেটির সম্পর্কে ভালোভাবে স্টাডি করুন। কি করলে আপনার বিজনেস বড় হবে এবং আপনি ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। সব কিছু ভেবেচিন্তে ডিসিশন নিন। পাস্টে হয়ে যাওয়া ভুলগুলির কারণ বের করুন এবং ফিউচারে সেগুলি যেন না হয় সেই অনুসারে পদক্ষেপ নিন। আর হ্যাঁ, একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার সফলতা বা ধনী হওয়া আপনার বর্তমান পরিশ্রমের ওপর নির্ভর করছে। আগেই আমি ভিডিওতে বলেছি বিল গেটস বছরে মাত্র 2 সপ্তাহ রেস্ট নিতেন, তাও আবার সেই 2 সপ্তাহ বই পড়ে কাটাতেন। তাহলে বুঝতেই পাচ্ছেন তিনি কতটা পারিশ্রমিক ছিলেন। তাই পরিশ্রম করার জন্য রেডি থাকুন, একদিন অবশ্যই সাকসেসফুল হবেন। আর আজকের এই ভিডিওটি যদি একটুও হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং কমেন্ট করে জানান বিল গেটসের কোন অ্যাডভাইসটি আপনার সবথেকে ভালো লেগেছে। আর যদি বেটার লাইফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেছেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, কারণ আমি সবসময় মোটিভেশনাল এবং ইন্সপায়ারিং ভিডিও এই চ্যানেলে দিয়ে থাকি। ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং দ্য বেটার লাইফ দেখতে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।